করল্লা ভাজি পছন্দ করেন না এমন লোক খুব কমই আছেন, তবে অনেকেই এর তিতার কারণে খেতে চান না। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে তিতা ছাড়া করল্লা ভাজি করা যায়। এটি খেতে খুবই মজাদার হয় এবং এটি রান্না করাও খুব সহজ। খুবই অল্প সময়ে এটি তৈরি করে নিতে পারবেন। সাথে থাকবে প্রয়োজনীয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এইভাবে যদি করল্লাটি রান্না করেন তাহলে করল্লার ভাজিটা হবে খুবই মজাদার। এইভাবে একবার হলেও করলা ভাজি করে দেখবেন, তাহলে দেখবেন এই ভাজিটা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলা যায়। এটা এতটাই লোভনীয় হয়। এখন অনেকে বলবেন করলা ভাজি তো তিতা, এটা কিভাবে লোভনীয় হয়? যদি আপনি পারফেক্ট ভাবে রান্নাটা করতে পারেন তাহলে অবশ্যই এটা লোভনীয় হবে। চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। করলা ভাজি তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। মাঝারি আঁচে কিছু সময় রেখে আমি তেলটি গরম করে নেব। এরপর দিয়ে দিচ্ছি ৩টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও ৪টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখানে আমি। এরপর এই পেঁয়াজ ও কাঁচামরিচকে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটি গোল্ডেন করে ভাজার কোনো প্রয়োজন নেই। এটা আমি জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব কেটে রাখা করলা ও আলু। এখানে আমি দেশি করলা ছোট, ছোট গোল, গোল করে কেটে ও আলু কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। বেশি ছোট সাইজের এই করল্লাটি অনেকেই তিতার জন্য খেতে পারেন না। তবে এটি খেতে কিন্তু সবচেয়ে বেশি মজাদার হয় যদি আপনি পারফেক্ট ভাবে এটি ভাজি করতে পারেন। এছাড়া এখানে আমি ছোট যে লাল আলু রয়েছে সেটা কুচি করে কেটে নিয়েছি। এই আলুটা কিন্তু করল্লা ভাজির মধ্যে এর স্বাদটা দ্বিগুণ করে দেয়। খেয়াল করবেন করল্লা কাটার সময় এর মাঝের বীজটা যদি লাল হয় তবে অবশ্যই সেটি ফেলে দিবেন। এছাড়া চেষ্টা করবেন করলাগুলো চিকন, চিকন করে কাটার। যদি মোটা করে কাটেন তাহলে সেদ্ধ হতে বেশি সময় লাগবে। যত চিকন করে কাটবেন তত দ্রুত সেদ্ধ হবে এবং ভাজিটাও খুব মজাদার হবে। এটা প্যানে দেওয়ার সাথে, সাথে ভালোভাবে নেড়ে-চেড়ে দিবেন। তবে এটা ঢেকে রাখা যাবে না। ঢেকে ভাজিটা করলে এটা হবে না। তিতা থেকে যাবে। চেষ্টা করবেন যতটা সম্ভব করলাটা ছড়িয়ে রেখে নেড়ে-চেড়ে ভাজি করার জন্য। যদি স্তূপ করে রাখেন তাহলে দেখবেন কিছু পাশ ভাজা হয়েছে এবং কিছু পাশ ভাজা হয়নি। তাই এটাকে যতটুকু সম্ভব ছড়িয়ে ছিটিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অনেকে করল্লা কেটে এরপর সাথে, সাথে পানিতে ভিজিয়ে রাখেন বা ধুয়ে ফেলেন, সেটা করা যাবে না। তাহলে এটি তিতা হয়ে যাবে। চেষ্টা করবেন আস্ত করল্লাটি ধুয়ে এরপর করল্লাটি কেটে কিছু সময় রেখে দেওয়ার জন্য। চেষ্টা করবেন ঠিক রান্না শুরুর আগ মুহূর্তে আলু ও করল্লার মিশ্রণটি ধুয়ে সাথে, সাথে রান্নায় ব্যবহার করতে। করল্লা ভাজি খেতে যেন তিতা না লাগে সেজন্য এখানে আমরা কয়েকটি টিপস পেলাম। করল্লা কখনো লোহার কড়াইতে রান্না করবেন না। এছাড়া করল্লা কেটে পানিতে ভিজিয়ে রাখা যাবে না। এছাড়া করল্লা ভাজিটা ছড়িয়ে ছিটিয়ে নেড়েচেড়ে ভাজি করতে হবে। স্তূপ করে রাখা যাবে না। এই ছোট, ছোট টিপস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন করল্লা ভাজিটা অবশ্যই তিতা হবে না এবং খেতে খুবই মজাদার হবে। অনেকে বড় করল্লা খেতে পছন্দ করেন কিন্তু ভাজির জন্য ছোট করল্লাটাই পারফেক্ট বলে আমি মনে করি। বড় করল্লাটা অনেক সময় চিংড়ি মাছ দিয়ে অথবা বিভিন্ন গুঁড়ো মাছ দিয়ে রান্না করে খেলে স্বাদ লাগে। তো এভাবে উল্টে-পাল্টে আমি করলাটা ভেজে নিব। অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে করলাটা ভাজতে হবে, স্তূপ করে রাখা যাবে না। দেখতে পাচ্ছেন আমার করলা ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন আমার করলা ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটি একটি প্লেটে তুলে নিব। এখানে আমি একটি পরিষ্কার প্লেট নিয়ে নিয়েছি। এখন এই প্লেটে আমি করলা ভাজিটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কিছুটা অংশ ব্রাউন হয়েছে এবং কিছুটা অংশ সবুজ কালারের রয়ে গিয়েছে। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব বেশি সময় ধরে এটিকে ভাজা যাবে না বা খুব বেশি সময় নাড়াচাড়া করা যাবে না। তাহলেও তেতো হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে দেওয়া প্রতিটা টিপস ফলো করে যদি আপনি করলা ভাজি করেন, তবে করলা খেতে হবে খুবই মজাদার ও লোভনীয়। চেষ্টা করবেন করলা ভাজি হয়ে গেলে সেটা কড়াইতে না রেখে সাথে, সাথে একটা প্লেটে তুলে নিবেন। অনেক সময় চুলোর উপর কড়াইতে রেখে দিলেও কিন্তু সেটা তেতো হয়ে যায়।
আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব উপকারে আসবে। আল্লাহ হাফেজ।